পরীক্ষা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে আইসিটি বই ধরে কিভাবে আমি 49 পেয়েছিলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। এই টিপসগুলো যদি তুমি ফলো করতে পারো তুমি কিন্তু আইসিটিতে 50-এ 50 পেতে পারবে। আজকের ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখতে পারো আমি শিওরিটি দিতে পারি তোমার আইসিটি রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। এসএসসি 26 বারের শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র এক্সামটা কেমন গেল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না। এবং একদিন পরে কিন্তু তোমাদের আইসিটি এক্সাম, যারা সারা বছর আইসিটি পড়ো নাই তাদের কিন্তু আইসিটি নিয়ে অনেক টেনশন আছে। আজকে ভিডিওতে শেয়ার করব কিভাবে আমি এসএসসি এক্সামে মাত্র এক সপ্তাহ আগে আইসিটি পড়া শুরু করেও এসএসসি আইসিটিতে 49 পাইছিলাম সেই স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরা বুঝতে পারবে যে আসলে লাস্ট মোমেন্টে কিভাবে প্রিপারেশন নিলে তুমিও আইসিটিতে এরকম মার্কস ক্যারি করতে পারো। সো না টেনে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, লাস্টে কিন্তু তোমাদের জন্য কিছু গিফটস আছে। আইসিটির ক্ষেত্রে আমি আগেই বলছি যে আমি এসএসসি পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে হচ্ছে আইসিটি পড়া শুরু করছি। সো আইসিটি পড়ার ক্ষেত্রে প্রথমে আমি মূল বইটা সব রিডিং দিছি, সব মানে আমার সিলেবাসে তো সবই ছিল, এ টু জেড সব রিডিং দিছি। এবং প্রত্যেকটা পৃষ্ঠা পড়ার পরে আমি কিন্তু ওই যে পৃষ্ঠার ইম্পর্টেন্ট লাইনগুলো দাগাইছি যে এরকম না, শুধুমাত্র দাগানোর পরে আমি উপরে পৃষ্ঠার উপরে যে পেজ নাম্বার থাকে পাশে যে ফাঁকা জায়গাটা থাকে ওখানে পয়েন্ট করে, এবং বুলেট বলো এটাকে, পয়েন্ট করে দেন হচ্ছে আমি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলার যে পার্টগুলো আমার মুখস্থ রাখতে হবে ওইগুলো লিখে রাখছি। কালার দিয়েও লিখতে পারো অথবা কালো কালি দিয়েও লিখতে পারো, তোমার ব্যাপার। বাট আমি কিন্তু আমার সময় এই কাজটা করতাম। এবং কিন্তু আমি তোমাকে প্রিভিয়াস যে ভিডিওগুলোতে আছে প্রত্যেকটা ভিডিওতে সচেতন করে দিয়েছিলাম যে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে তোমরা এই রিসোর্সেসটা অন্তত গুছিয়ে রাখো। যারা গুছিয়ে রাখছো তাদের জন্য তো অনেক ভালো, বাট যারা গুছিয়ে রাখো নাই তাদের কিন্তু এখন আর তেমন একটা সময় নেই ভাইয়া। তোমরা আজকে এক্সাম দিয়ে এসে দুপুরে একটা ফ্রেশ ঘুম দিবা, ঘুম দেওয়ার পর আজকে সারাদিন তুমি মেন বইটা ঠুটস্থ রিডিং দিবা, রিডিং দেওয়ার পরে দাগাই দাগাই পড়বা এবং উপরের পার্টে আমি যেভাবে বলছি এভাবে ইম্পর্টেন্ট যেই কথাগুলো আছে সেগুলো লিখে রাখবা। এবং কালকের দিনে তুমি কি করবা, আইসিটি যে এমসিকিউ গুলো আছে এগুলো গাইড থেকে পড়বা। তোমাকে একটা সহজ কথা বলি ভাইয়া, তুমি কিন্তু বই পড়ে কেউ সাইকেল চালানো শিখতে পারে না, সাঁতার কাটা শিখতে পারে না, শিখতে হয় নিজে প্র্যাকটিক্যাল ইউজ করে বা প্র্যাকটিক্যালে ওই জিনিসটা করে। এখন সেমনই কিন্তু আইসিটি বই পড়ে শেখার জিনিস না, এটা প্র্যাকটিক্যালি বুঝে দেন অ্যাপ্লিকেশন করার জিনিস। যেহেতু তোমাদের ওই সুযোগটা অনেকের কাছে নাই, তোমরা বই পড়েই করতেছো, বাট আশা করিও না যে বই পড়ে তুমি অনেক ভালো বুঝে যাবা, তোমার কনসেপ্ট বিল্ড আপ হবে না। সো সেক্ষেত্রে তুমি একটা কাজই করতে পারো যে গাইড পড়ে যেতে পারো। গাইডের যে এমসিকিউ আছে এগুলো পড়ে গেলে তুমি মোটামুটি কমন পেয়ে যাবা। পারতে হলে তোমাকে এ টু জেড গাইডের সব পড়তে হবে। সো এর জন্য আমি তোমাদের একদিন সময় দিয়ে দিছি, তোমরা চিন্তা করবা যে আসলে এই একদিনের মধ্যে আমি কিভাবে পুরো গাইডটা পড়তে পারি। ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট ডান করবে, আমি দিয়ে দিব। তো তোমরা চেষ্টা করবা কালকের মধ্যে পুরা গাইডটা পড়ে ফেলতে এবং আজকের মধ্যে পুরো মেন বইটা একবার রিডিং দিয়ে ফেলতে, তাইলে আশা করি আর তোমার কোনো প্রবলেমস থাকবে না। যাদের অলরেডি মোটামুটি পড়া হয়ে গেছে তারা মেন বই থেকে রিভিশন দিয়ে দিবা এবং হচ্ছে গাইড থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে আর হচ্ছে শর্ট কোশ্চেন আছে ওগুলো পড়ে ফেলবা, কারণ তোমার হাতে কিন্তু একদমই সময় নাই। আমাদের আইসিটি এক্সামে কিন্তু আমরা কোনো বন্ধ পাই নাই, আমরা কিন্তু এক্সাম দিয়ে আসার পরে যতটুকু পড়তে পারছি অতটুকুই পরের দিন কিন্তু আইসিটি এক্সাম দিতে হয়েছিল। তোমরা কিন্তু রিল্যাক্সের জন্য আরো একদিন সময় পাচ্ছ, এই সময়টাকে ভালো করে কাজে লাগাও। আমি কিন্তু এভাবে প্রিপারেশন নিছিলাম এবং এসএসসি পরীক্ষার এক সপ্তাহ আগে যেহেতু রিসোর্সেস গুছিয়ে রাখছি আমার কোনো সমস্যাই হয় না। এসএসসি যেহেতু আইসিটি এক্সাম আমাদের একদিনও গ্যাপ ছিল না, আমি জাস্ট মেন বইটাকে রিডিং করে গেছি, আমি কিন্তু গাইডের এমসিকিউ সলভ করি নাই। কারণ কি, কারণ আমি মেন বইটা ভালো করে পড়ে গেছিলাম। তোমরা যদি শুধুমাত্র মেন বইটা ভালো করে পড়তে পারো ভাই, ট্রাস্ট মি তোমার গাইডের এমসিকিউ শর্ট কোশ্চেন কিচ্ছু সলভ করা লাগবে না। বাট কনফিডেন্সের জন্য সলভ করতে পারো, যেহেতু তোমরা আগে কোনো সময় পড়ো নাই, সেক্ষেত্রে এই কাজটা তোমরা করতে পারো। তোমাদের আরেকটা প্রো টিপ দিয়ে দিই, যেটা আমি আমার ক্ষেত্রে খাটাইছিলাম। তোমরা অবশ্যই চিত্রগুলো ভালো করে দেখে যাবা, ঠিক আছে? তোমার যেমন চতুর্থ অধ্যায়ে যে চিত্রগুলো আছে, পঞ্চম অধ্যায়ে যে চিত্রগুলো আছে ওগুলো ভালো করে দেখে যাবা, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন তুলে দেয়। বলবে কি, এরকম দিবে না যে চিত্র দিয়ে দিলে উদ্দীপক দিয়ে দিলে বললো যে উদ্দীপক অনুসারে এত নম্বর কোশ্চেন উত্তর লেখো। এইটা ছাড়াও তোমাদের দিবে কি জানো, যে এইটার বাম পাশে কি থাকে, এইটার ডান পাশে কি থাকে। আবার বলতে পারে ধরো হচ্ছে এইটার উপরে তোমার কতগুলো অপশন থাকে, নিচে কতগুলো অপশন থাকে, এগুলো কোশ্চেন করতে পারে। এখন ভাই এগুলো তো ব্লেম দিয়ে লাভ নাই, তোমার যেহেতু কোশ্চেনে আসবে তোমাকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। তো এগুলো পড়ার জন্য তুমি অবশ্যই প্রত্যেকটা চিত্র একটু খুঁটিনাটি ভালো করে দেখে যাবা, যাতে মনের মধ্যে তুমি ওই জিনিসটা চিন্তা করলে পেয়ে যাও যে আসলে এটার অ্যান্সার কি ছিল। এটা কিন্তু অনেক সময় এক্সামে ভুল করে। তো আমার ক্ষেত্রে যদি বলো, আমার এক্সাম হলে কিন্তু আমি অনেক ভালো পরিমাণেই এমসিকিউ দাগাইছিলাম আমার অন্যান্য ফ্রেন্ডসদের তুলনায়। তো তুমি আমার কথাগুলো অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারো আর কি। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো সমস্যা থাকে যে অন্য কোনো টপিক রিলেটেড ভিডিও লাগে অবশ্যই কমেন্ট ডাউন করবা। আর গিফটটা হলো, তুমি ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দিছি, তুমি সেখানে জয়েন করতে পারো। আমি সেখানে চেষ্টা করি প্রত্যেকদিন তোমাদের এসএসসি রিলেটেড গাইডলাইন দিতে এবং তোমাদের বিভিন্ন সমস্যা জেনে নিয়ে তোমাদের সেই সমস্যার সলিউশন দিতে
এবং বিভিন্ন ফ্রি রিসোর্সেস শেয়ার করতে, যেটা তোমাদের এসএসসি পথকে আরো সুগম করবে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে তুমি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিও অলে প্রেস করে দিবে। এবং আমি কিন্তু চেষ্টা করব তোমাদের পুরো এসএসসি জার্নি জুড়ে তোমাদের হেল্প করার জন্য, এবং এসএসসি 27 ব্যাচের জন্য কিন্তু সামনে কন্টেন্ট আসতেছে, তো তোমরাও মন খারাপ করিও না। সো ইটস মি শুভদীপ সিংহ, সাইন্ড আউট।